শুভ কামে বেশি দেরি করতে নাই, যা ওরে হজম করে ফেলা। শিকদারের ছেলেরা এইদিকে আইতেছে। এই নাকি তোকে এতকালের শিক্ষা? আরে সারা জীবন তোরা যেখানে গেছস আমার অনুমতি ছাড়া যাস নাই, আর আজ আমার অনুমতি না দিয়া তোরা দুনিয়া ছেড়ে চলে গেলি। কান্দুস কেন? ওই কান্দুস কেন? ওরা তোকে ভাই, আমার কি কেউ না? আমি ওগো জন্মদাতা বাপ। আমি তো কান্দি না, আমি তো কান্দি না। লাশ দাফনের ব্যবস্থা করি না। এ লাশ দাফন হইব না, হইব না। ওই ইন্সপেক্টর বাচ্চারে জিন্দা দাফন না করা পর্যন্ত আমার ছেলেদের লাশ দাফন হইব না। অসম্ভব, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। করেছে, এমন অন্যায় কাজ সে করেছে যা আমাদের 7 পুরুষের মধ্যে কেউ কোনোদিন করেনি। ডিপার্টমেন্ট আগুনকে শান্তিপুর পাঠিয়েছিল সন্ত্রাস, খুন, রাহাজানি বন্ধ করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে। কিন্তু তোমার ছেলে পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে সিপাহীদের নিয়ে একটা সন্ত্রাসী দল গঠন করেছে, শান্তিপুরের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শুধু তাই নয়, জুলম শিকদারের দুটো ছেলেকে নৃশংসভাবে খুন করেছে। না না, আমার আগুন খুন করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। অবিশ্বাস করতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সারা পুলিশ ডিপার্টমেন্টে তাকে নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। আর তাই স্বয়ং পুলিশ কমিশনার সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন শান্তিপুরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। দাদা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, আমারই বিরক্ত করেন না। আমার কি করতে হইব আর না হইব সেইটা আমি আপনার সাথে ভালো বুঝি। আগে ওই ইন্সপেক্টরের লাশ দাফন হইব, তারপর আবার 2 সন্তানের লাশ। শিকদার সাহেব, আমি আপনার কষ্ট বুঝি, তবুও বলছি আপনি লাশ দাফনের ব্যবস্থা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আইন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের কোনো সাহায্যের দরকার নাই। নুরমত শিকদার নিজেই এখানকার আইন।
আপনি উত্তেজিত হবেন না শেখ সাহেব, প্লিজ ধৈর্য ধরুন। ইন্সপেক্টর আগুন আর তার সঙ্গীরা যেখানেই থাকো 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা হবে। দিস মাই প্রমিস। ইন্সপেক্টর আগুন, আত্মসমর্পণ করো। পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তোমরা আইনের কাছে আত্মসমর্পণ করো। এখন কি হবে? আগুন, আমি এসপি নাসির খান বলছি, এখনো সময় আছে, ধরা দাও। ফলো মি। ইয়েস স্যার। স্যার, এখন কি হইব? ঘাবড়ানোর কিছু নেই, আমরা ওদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যাব। হ্যাঁ, আমরা কমান্ডো স্টাইলে আত্মগোপন করব, কিন্তু আমি একবার এসপি সাহেবের সঙ্গে দেখা করব। স্যার, এভাবে যাওয়া আপনার ঠিক হবে না। আপনার কমান্ডে আমরা জীবন বাজি রেখে শিকদারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। আমাদের এভাবে ফেলে আপনি একা যেতে পারেন না। আমি কমান্ডার হয়েই তোমাদের নির্দেশ দিচ্ছি, প্রত্যেকে আত্মগোপন করো, আমাকে বাধা দিও না। না, আমি তোমাকে যেতে দেব না। তোমার যদি কিছু হয়ে যায়। না চমকি, আমার কিচ্ছু হবে না। তোমরা হয়তো জানো না, উনি শুধু একজন এসপি নন, আমার জন্মদাতা পিতা। আইনের কাছে বাপ ছেলের সম্পর্ক কিছু না, এটা আপনাদের কাছেই শুনছি। আমি আপনারা একা যাইতে দিব না, আমিও লগে যাব। রাজু, জেদ করো না, এখন জেদ করার সময় নয়। তোমরা ওদিকে যাও। ওকে স্যার। তোমরা এদিকে। ইয়েস স্যার। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আইনের লোক হয়ে তুমি বেআইনি কাজ করবে, আর আমাকে আসতে হবে তোমাকে গ্রেফতার করতে। শান্তিপুর এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য ডিপার্টমেন্ট তোমাকে বড় অফিসার করে পাঠিয়েছিল, আর তুমি কিনা। আমি এখনো পুলিশ অফিসারই আছি বাবা, শুধু পুলিশের পোশাক গায়ে নেই। কেন নেই? একজন সন্ত্রাসীর করিয়ে দেওয়া এই লজ্জাচিহ্ন নাকে ধারণ করে পুলিশের পোশাক গায়ে রাখলে আইনের অসম্মান হতো বাবা। শিকদারের দুটো ছেলেকে খুন করেছো, তাতে আইনের অসম্মান হয়নি? তুমি শুধু জানো শিকদারের 2 ছেলে খুন হয়েছে, কিন্তু কেন খুন হয়েছে তা তুমি জানো না। ওই শিকদার হচ্ছে একজন চিহ্নিত সন্ত্রাসী, গডফাদার। খুন, ধর্ষণ, মাদক ব্যবসা, চোরাচালান সহ এমন কোন বেআইনি কাজ নেই যা ওই শিকদার তার ছেলেরা করেনি। শুধু তাই নয়, টাকার ক্ষমতার দাপটে পুলিশকে দিয়ে সে ব্যক্তিগত চৌকিদারের কাজ করিয়েছে, থানাটাকে পরিণত করেছিল গুরু ছাগলের খোয়ারে। আমি এসে শিকদারের সব সন্ত্রাসী কর্মকাণ্ড একে একে বন্ধ করতে শুরু করেছিলাম, এলাকায় প্রতিষ্ঠিত করেছিলাম আইনের শাসন, আর সেই কারণে তার সাথে আমার সংঘাত। আইন আর অপরাধীর সংঘাত নতুন কিছু নয় বাবা, এটা চিরকালের। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার সেবইরা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাদের শরীরের পোশাক ছিঁড়ে ফেলেছে, তাদের গায়ে হাত পর্যন্ত দিয়েছে ওই শিকদার। তারই প্রতিবাদ করা সাব ইন্সপেক্টর রানার একটা হাত কেড়ে নিয়েছে ওরা, তাতেও ক্ষান্ত হয়নি। আমাদের সবার শরীর থেকে পোশাক খুলে নিয়েছে, আমার নাকে পরিয়ে দিয়েছে লজ্জা চিহ্ন। তুমি আইনের কাছে সাহায্য কামনা করনি কেন? করেছিলাম, প্রতিদানে পেয়েছি ট্রান্সফার অর্ডার। তাই বলে চাকরি ছেড়ে অনুগত সিপাহীদের নিয়ে তুমি সন্ত্রাসী দল গঠন করবে? এছাড়া কি করার ছিল আমার? যে লক্ষ্য নিয়ে থানাতে এসেছি সেই লক্ষ্যকে ভুলে গিয়ে ভীরু কাপুরুষের মতো এলাকা ছেড়ে চলে যাব, অসহায় মানুষদের ফেলে যাব এই ভয়ঙ্কর হায়নাদের হাতে? ঠিক আছে, ঠিক আছে, যা আবার হয়েছে, এখন তুমি আত্মসমর্পণ করো। শুধু আত্মসমর্পণ নয় বাবা, আমার লাশও যদি তোমার কৃতিত্বের জন্য সরকারি মেডেল পেতে কাজে লাগে আমি তাতেও প্রস্তুত, কিন্তু এখন নয়। ওই শিকদার আর তার 2 ছেলের মৃত্যুর পর এই লজ্জা চিহ্ন খুলে ফেলবো এবং আত্মসমর্পণ করব। অসম্ভব, আইনের লোক হয়ে তোমাকে আর আমি বেআইনি কর্মকাণ্ড চালাতে দেব না। ইউ আর আন্ডার অ্যারেস্ট।
করিস? আগুন আগুন যেও না, যেও না আগুন, আমি বলছি দাঁড়াও। ফায়ার! রাজু, তুমি কি করলে রাজু? মরার আগে আমার একটাই দাবি, ওই শিখলার গর্তে বাঁচতে দিন না। ওগো নাম নিচে না মাটির সাথে মিশাই দিয়েন। রাজু, রাজু রে, লাশ মর্গে নিয়ে যাও। মুখ। এটা কি হলো স্যার? আমার গান কি হলো স্যার? আমরা বুঝি হাইরা গেলাম। এভাবে ভেঙে পড়ো না, মনোবল হারিও না। সব যুদ্ধে এমনটি হয়, কাউকে হারাতে হয় আর কেউ বন্দী হয়, কিন্তু প্রকৃত যোদ্ধা কখনো যুদ্ধের ময়দান ছেড়ে পালায় না। ঠিক বলেছেন স্যার, তবে নেতা ও সঠিক নেতৃত্ব ছাড়া কোনো যুদ্ধেই জয়ী হওয়া যায় না। যে করেই হোক আগুনকে আমাদের মুক্ত করতেই হবে। ভাইয়া, আগুন! অ্যানি, ভাইয়া, মা, আগুন সত্যি করে বলতো, তুই ভুল করে কোনো অন্যায় করে ফেলিসনি তো? আইন আমাকে যতই অপরাধী হিসেবে চিহ্নিত করুক, অন্তত অন্তত তুমি বিশ্বাস করো আমি অন্যায় করিনি, আমি অন্যায় করতে পারি না। আমি যে তোমারই সন্তান মা। সেই বিশ্বাস আমার আছে, আর তাই তো ছুটে এসেছি তোর কাছে। তোর বাবাকে তুই ভুল বুঝিস না গো। মানুষ হিসাবে উনি যতটা মহান, আইনের লোক হিসাবে উনি ততটাই কঠোর। তা আমি জানি মা, বাবার আদর্শই যে আমার আদর্শ।